চলো যাই তাহলে। চলো। অবশেষে রথ নেমে এসেছে ওইখানে সঙ্গোপনে। পুরোটা করতে হবে, পুরোটা করতে হবে। স্বাগতম স্বাগতম দেবরাজ, স্বাগতম। দেবর্ষী নারদ, একই বেশ। মানুষের ছদ্মবেশে বড় কষ্টে আছি দেবরাজ। স্বর্গের বিপরীত অভিজ্ঞতা, তাই না? ঠিক তাই দেবরাজ। আজ শেষ দিন আপনার মর্তবাসের। প্রার্থনা করি তাই যেন হয় দেবরাজ। কিন্তু দেবরাজ, শিকড় কোথায়? বিষাক্ত কাম বৃক্ষের শিকড়। এই দিন স্বর্গীয় চিকিৎসা হবে আজ বিশ্বামিত্রের, শুধু এক বিন্দু রস। দেবরাজ, আমি তবে যাই। আমি ইন্দ্র বলছি, শ্রবণ করো। নৃত্য পরিবেশী মেনকা ও তার সহযোগী বৃন্দ, শ্রবণ করো। স্বর্গের বিশাল খিলানে ফাটল জেগেছে আজ। গান্ডীবের টঙ্কারে যার উল্লাস, আজ তার মুখেও জেগেছে ভীতি। আমাদের শত্রু বিশ্বামিত্র, যার যা কাজ তা ঠিকভাবে সম্পন্ন করতে হবে। তথাস্তু দেবরাজ। মেনকা, স্বর্গের নিয়মে এক রাত্রে তুমি গর্ভধারণ দ্বারা সন্তান প্রসব করবে, আর শেষ রাত্রে পতিত বিশ্বামিত্রের লোমশ বাহুর বন্ধন ছিন্ন করে চলে যাবে ওই মালিনী নদীর তীরে। জয় হোক ইন্দ্রের, জয় হোক ইন্দ্রের, জয় হোক ইন্দ্রের। ছত্রধারী তক্ষক, প্রভু, তোমার শূদ্রের সাজ সুন্দর এবং নিখুঁত হয়েছে, কৃতার্থ হলাম প্রভু। কিন্তু আমি চাই তোমার শূদ্রের অভিনয় হোক নিখুঁত সুন্দর। কিন্তু দেবরাজ, এমন অষ্টাশী নদী দেখে যে আমি আমার অভিনয় করতে বসেছি। সাবধান তক্ষক, বিশ্বামিত্রের অগোচরে তার অনুমতি পেতে রেখে নদীর জলে স্পর্শ করলে তুমি শাপগ্রস্ত হবে। তথাস্তু প্রভু। এসো আমার সঙ্গে। প্রভু, প্রভু। উদঙ্ক, উদঙ্ক,
ভূতঙ্গ, এই যদু, মহর্ষিকে নিশ্চয় তুমি সব কথা খুলে বলেছো। বলো, বড় ধূর তর্কের প্রতি মহর্ষির কি অভিশাপ বাণী বর্ষিত হয়েছে? না মহাবিশ, অর্কের প্রতি তিনি কোনো অভিশাপ বাণী উচ্চারণ করেননি, বরং আমরাই তিরস্কৃত হয়েছি মহাবিশ। প্রথমে চিৎকারে ফেটে পড়েছেন মহর্ষি। তিনি বললেন, সকল সন্দেহ নাকি প্রাকৃতিক জনের ঈর্ষা মাত্র, অন্য কিছু নয়। সে কি? তোমাদের নির্দেশে যখন মহর্ষির কুটিরে গেলাম, দেখি শিখরের চোখে পড়ে দু এক বিন্দু জল, অল্প বসে আছে। তাহলে কি হবে এখন? কি হবে? কৌশিকীর তীরে বসে উড়ন্ত অংশের থাকবে, পদ্মবীজ খুঁটে খাও। হ্যাঁ, চলো তাহলে, চলো যাও। আমি সুস্থ হয়েছি, নিজেকে এখন আদ্র তৃপ্ত মনে হচ্ছে। আমার দু চোখে স্বচ্ছ জলে শান্তি এসেছে। অর্ক, প্রভু, তুমি দিব্য বাজি কর। প্রভু, প্রভু, হ্যাঁ, মানুষের প্রার্থনা অঞ্জলিতে যে দুটি শুভন দর্পণ ঈশ্বর দিয়েছে তার নাম চোখ। এত ক্ষুদ্র, তবু সমস্ত নক্ষত্রের বিনিময়েও কেউ তাকে বিকবে। সে চোখের জ্বালা মুছে গেছে। এখনো বাকি সব অনুভূতিরও ঘুম ভাঙবে ধীরে ধীরে। বাম চোখে দুর্বিষহ জ্বালা ছিল। হ্যাঁ প্রভু, শুধু আপনার জন্য প্রভু আমি একদিন নিদ্রাহীন রাত্রি কাটিয়েছি। এই দুর্লভ শিখর যে পুষ্করবনে খুঁজে পেলাম, সেটাই আশ্চর্যের প্রভু। ধূপাধারে দুঃখণ্ড এমন সশব্দে বিস্ফোরিত হতে আমি আর কখনো দেখিনি। সেদিন কি উদ্দেশ্যে তুমি ধূপাধার আমার মতো কাছে এনেছিল প্রভু? কৃষ্ণবর্ণ ধূপ আর বক্রদেহী ধোঁয়া আমি যেন সকর্ণে শ্রবণ করলাম আপনার নির্দেশ। কাছে আসো, রাম দেব। ধূপাধার কাছে নিতে প্রভু জ্বলন্ত অঙ্গার ফেটে চৌচির হয়ে গেল। এসব ভেবে প্রভু আমার কি যে মর্ম জ্বালা। হ্যাঁ হ্যাঁ, শোনো প্রভু, আমি তোমার চিকিৎসায় সন্তুষ্ট হয়েছি। তুমি আমার স্বর্গজয়ের সঙ্গী হবে, আর আমি তোমাকে আশীর্বাদ করছি, অক্ষয় স্বর্গবাস হবে তোমার। প্রভু, তপস্যা তো শীঘ্রই শেষ হবে, তাই না প্রভু? হ্যাঁ, তারপর তারপর ওই ইন্দ্রের স্বর্গ আমার পায়ের নিচে। মৃত্যুর বিরুদ্ধে, মানবিক জীবনবৃত্তের বিরুদ্ধে আমি একা দাঁড়ালাম। মানুষ অমল স্বচ্ছ হবে, শ্লেষাবমের ভেতর থেকে বেরিয়ে আসবে বৃত্তহীন দিব্য মানব। মাংস পচনের আগমন থাকবে না পৃথিবীতে। স্বর্গের জল ও তৃণাঙ্কুর থেকে অমৃত ছিনিয়ে আনবো। ইন্দ্র তপস্যার চেয়ে বড় নয়, কখনো নয় প্রভু। প্রভু, কক্কল বনের ছায়ায় কদম বনের ফাঁকে ঝিলিমিলি খিনাঙ্গি কৌশিকী। আর এক পক্ষকাল পরে সে আমার তপস্যা বলে ঘুরবে চিরশরীরা। এ নদী আর কখনো খরায় শুকিয়ে যাবে না। হ্যাঁ প্রভু, আর ছায়ামুখী নদীতে এ নদী সূর্যের আলো পান করবে অঞ্জলি ভরে। আর তার গর্ণ হবে কেরল রূপসীদের মধুমানে রক্তিম বর্ণের অনুরূপ। আমার প্রিয় নদী কৌশিকী। হ্যাঁ, ওই জলাশয় যেন নিতম্ব নদী। হিমালয়ে ফুটে আছে নীল পদ্ম। এ নারীর কণ্ঠে শুনুন সারসের ক্রেকা। কি বলবো প্রভু, আজ সে পড়েছে প্রঞ্চ মিথুনাকা শাড়ি। এত লাজুক যে নারী, কেউ যদি তার ওই জিরাংশ হাতের তর্জনীতে তুলে নেয়, লজ্জায় কিছু বলবে না প্রভু। প্রভু, 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 তুমি দেখছি কাম শাস্ত্রের পারদর্শী। আপনার কৃপা প্রভু। ওইদিকে ছায়া ছায়া কদম্ব, এনারই যজ্ঞের বাকল করে শেখা। এরকম ক্ষীণ নদীর শরীরে অনায়াসে নগ্ন স্নান চলে প্রভু। অর্ঘ কি বললে যেন? কি প্রভু? মুখের ভেতর টের পাচ্ছি উষ্ণ জল ফুটছে। আরেকদিন তো রস দেব প্রভু। না থাক, কৌশিকীর গল্প হোক
হোক হোক, আমার প্রিয় নদী, আমার প্রিয় নদী রুদ্র ছায়ায় নারী হবে। হ্যাঁ, নারী হবে। কে? তুমি কে? প্রভু, আমি অসুখ সূত্র দূরের পথ যাচ্ছি, তৃষ্ণার্ত হয়েছে প্রভু। প্রভু, এই লোকটি জলের জন্য নদীতে নামছিল, বিদারিত হয়ে অস্পর্শে কুটিরের দিকে পালালো। সে কি? প্রভু, কোথাও পানি না পেয়ে তাই নদীতে নেমে পড়েছিলাম প্রভু। তুমি কি জানো না, এক পক্ষকালের বনের সীমানায় শূদ্রের জলপান সম্পূর্ণ নিষেধ? না প্রভু, এই শরীর ঘামানোর মধ্যে 4 ক্রোশ পদব্রজে চলেছি, তৃষ্ণায় ক্লান্তিতে বুকটা যেন শুকিয়ে গেছে প্রভু। পারি প্রভু। তবুও নদীতে জলপান নিষেধ। মূর্খ, মন্ত্রভূত এই জল স্পর্শ করলে তুমি সাপগ্রস্ত জলকীটে রূপান্তরিত হবে। এই জলের শূদ্রের অধিকার নেই। সে কি প্রভু, এ নদী সকলের, এখানে শুকর শূদ্র মানুষের সমান অধিকার প্রভু। দুর্বিনীত, তুমি জানো কার সামনে অধিকার নিয়ে কথা বলছো? প্রভু, এ বনের ত্রিসীমানায় নদী ছাড়া যার কোথাও পানির উৎস নেই প্রভু। জানি, তৃষ্ণার্তকে জল না দেওয়া ক্ষমাহীন পাপ। হ্যাঁ প্রভু। এক কোষ ঠান্ডা পানি প্রভু, এক কোষ ঠান্ডা পানি। যাও শূদ্র, জলপান করো। প্রভু, শূদ্রে যদি শরীর ছোঁয়ার নিয়ম থাকতো, আমি আপনার পায়ে চুমু খেতাম প্রভু, চুমু খেতাম। কিন্তু প্রভু, তৃষ্ণা না মেটা অবধি আমি প্রাণ ভরে জল খেতে পারবো তো প্রভু? কি বললে শূদ্র? প্রভু, ও কেবল উদর পূর্তি করে জলপান করতে চায়। হ্যাঁ প্রভু। ঠিক আছে প্রভু, শূদ্র, 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 এ কি? কে তুমি? আমি দক্ষরাজ, পাতাল সরীসৃপ, আঙুলে ছুলে সবুজ বেনুবন ধাও 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 করে চলে ওঠে। আর এই মাটি ফেটে যায়, চিরাজীবে রক্ত চেটে খায় আমি। এই যে তোমরা চিৎকার করতে পারো না, কাউকে ডাকতে পারো না, আজ তোমাদের রক্ষে নেই। ছি 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 ছি। ঘেন্নায় মরে যাচ্ছি। এই শোন পত্রলেখা, এ নাকি পৃথিবী। কি নোংরা বাবা, এ বর না ঠ্যাংরা ঝাড়ু? সোনার মুকুরও যদি খসে আমি তুলতে পারবো। এসো সখীরা, সাজসজ্জা শেষ করি।
শিশুপত্র সাজসজ্জা শেষ। এইমাত্র শেষ হলো দেবরাজ। চমৎকার। সে কি সাজ মেরুলা, বাহুতে বেঁধেছে কেউ, পায়ে সোনার নুপুর, কপালে রক্ত চন্দনের দেখা, রুদ্রফুলের রস মেখেছে ধরে। আর অঙ্গে পড়েছে স্বর্গীয় স্বর্ণ মাথুর না সেই শাড়ি। চমৎকার। কৃষ্ণদুষ্ণ যাদবরী পান করে সুন্দরী মেনকার দু চোখ লালচে আভায় ভরে গেছে, শরীর থেকে বসন্তার কেবলই ঘুরে পড়ছে। কি বলবো দেবরাজ, মেনকাকে দেখলে কেবলই আলিঙ্গন দিতে ইচ্ছে করে। কিন্তু তোমরা জানো আমার ক্রোধকে। আমি যা চাই স্বর্গীয় নির্দেশ তা অনুপুঙ্খ পালন করো। তথাস্তু দেবরাজ। চলি। সুবান্ধবী, আমার যে কি ভয় করছে না। মেনকা, তুমি যে কি বলো, সুরলোকে নৃত্য সভায় দেবতার চোখে তুমি কাম বলতে যাবে, আর এ তো সামান্য মানুষ। শুধু এক রাত্রি না হয় সহ্য করো। শেষ রাত্রে তুমি পালিয়ে এলে আমরা নদীতে স্নান করে শুদ্ধ হব, তারপর স্বর্গীয় রথে চলে যাব ওই দূর স্বর্গলোকে। কিন্তু কিন্তু আমার পাপ হবে না। পাপ? নদীর জলে ওখানে সব পাপ ধুয়ে যাবে, আমাদের পাপ থাকতে নেই। সুবান্ধবী, হাতের কেউটি কোথায় ফেলে রাখবে মনে আছে? অত কথা না ভেবে অভিনয়ের মুদ্রার সরকারগুলি মনে মনে ভেবে নিয়ে ওই অশোক বৃক্ষের নিচে চুপচাপ দাঁড়িয়ে থাকো দেখি। চলো তাই করি, চলো। শব্দটুকে গোলমুখটা ঢেকে রেখেছে। চমৎকার। মেনকার সঙ্গে আমার আঙ্গিক ও বাচিক অভিনয় সমাপ্ত হয়েছে। এখন বাকি সব কাজ সমাপ্ত হবে নির্বিঘ্নে। দৈত্য মহাবীর, কোথায় তোমরা? কিন্তু না, সমস্যা একটাই, ওই যে উদঙ্গ সারা বনে চিৎকার করে দিয়েছে। দেব নাকি শেষ করি? না থাক, বিষ ঘুম বাড়িয়ে দাও, তাতেই হবে। আমার শরীরে দ্রুত স্থির ধর্মন শিকড় জেগেছে। প্রভু প্রভু কে কে? প্রভু, আমি অর্ক। অর্ক, অর্ক আমার সামনে দাঁড়াও। এই তো প্রভু। ত্বকের ভেতর শিকড় জেগেছে। এখন আমি নীল। হ্যাঁ প্রভু, দিব্য নীল। আমি লাল, নির্ধূম লাল। অপূর্ব অপূর্ব দৃশ্য প্রভু। অর্ক, প্রভু অর্ক আমার সামনে দাঁড়াও।
এখানে অর্ক নিখিলে নিসর্গে মগ্ন মৈনাকের শরীরের বিশাল বাসুকি আমি নিঃশ্বাসে ধন্য হবে না। হ্যাঁ প্রভু, মন্থনের বাসুকি আজ চলাই হবে নীলাভ অমৃত। নীলাভ অমৃত। আজ দ্বিতীয় মন্থনে উদ্ভূত হবে এক নারী, উষ্ণ ঠোঁট থরথরতার, নিমিলিত চোখ, সোনালী জগন, একটি নারীকে মহুয়ার ফল যেমন ভেঙে যায় সে দোলয় দোলয় করির হাতে, সে আজ খামবে আমার করতলে। আজ আজ এখন এখানে একে প্রভু সুগন্ধ, নেশাকর তীব্র সুগন্ধ। সুগন্ধ, হ্যাঁ প্রভু, নেশাকর সুগন্ধ কোথা থেকে আসে বল অর্ক? প্রভু মধুস্রাবী এলাম। জানি না। প্রভু লবঙ্গ ফুলের ঘ্রাণ। জানি না। প্রভু হয়তো বা স্বর্ণ চাপার গন্ধ। তাও জানি না। প্রভু হ্যাঁ হয়তো বা অপ্সরাদের শরীর সৌরভ। অর্ক, হ্যাঁ প্রভু, শুনেছি তারা মানুষের অবচরে এই নদীতে নগ্ন স্নান করতে আসে প্রভু। অর্ক, প্রভু নগ্ন স্নান। হ্যাঁ প্রভু। অর্ক, অর্ক চল আমি দেখতে চাই। কে কে ওখানে? মহাবিশ, না পতঙ্গ লোহিত না, না হোক, তবুদের চলে যেতে বলো, ওরা যেন নিশ্চিন্ত হয়। কে ওখানে? প্রভু এ কি? আমার কেউর হারিয়েছে। ওগো আজীন পুরুষ, দয়া করে খুঁজে দাও না। এই তো, এই তো, এই তো সুগন্ধের উৎস। হ্যাঁ প্রভু। স্বর্ণ চাপার ছাপ। কে কে তুমি? যাও যাও, দ্রুত যাও। দিগন্তে সায়াহ্নের আভা, শালবনের ছায়া দীর্ঘ হয়েছে। আমাকে ফিরতে হবে। সুন্দরী, কি বলছো তুমি? তুমি জানো কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? না, জানি না, জানতেও চাই না। দেখো পুরুষ, বিপদে পড়েছে এক রমণী। তাকে সাহায্য করার বদলে কেবলই অক্ষম দাঁড়িয়ে রয়েছ। দেবতার দ্বারে কেউর হারালে আমি আর কখনো রাজসভায় ফিরে যেতে পারবো না। যাই আমি। না না, যেও না, কথা শোনো। সুন্দরী, কে তুমি? আমি হলাম চিত্রকূটের রাজ দরবারের নর্তকী। অপ্সরা কুলে জন্ম আমার। কি নাম তোমার? অর্ক থামো, যাও কেউ খুঁজতে যাও। আমার নাম হলো যোজন গন্ধা। যোজন, যোজন। অর্ক, প্রভু চলে যাও। এটাই তোমার সৌভাগ্য। কেউর হারিয়ে তুমি দেখা পেলে এমন একজন মহর্ষির, যার তপস্যার বয়ে ইন্দ্র পর্যন্ত ভীত। যাই প্রভু, কেউর খুঁজে আনি। প্রভু, প্রভু আমায় ক্ষমা করুন। আপনি রাজা বিশ্বামিত্র, যার আঙুলের নখ দেখে ত্রিভুবন নেচে ওঠে। মহুয়ার ফল এসেছো তুমি, করম ভুলে দিতে হবে আর চোলাই করে। তুমি আমার নদীতে অবগাহনের জন্য এসেছো? হ্যাঁ প্রভু, বসন্তকালে আমরা কাল থেকে কৌশিকে আসি। আপনার নদীর জলে আমাদের ত্বকে আসে সোনালি লাবণ্য। কিন্তু প্রভু, এর কি ভীষণ অভিনব্য। দেবতার দ্বারে কেউর আমার অভিজ্ঞান। হে কেউর হারালে আমি আর কখনো চিত্রকূট ফিরে যেতে পারবো না। পুষ্ট আঙুর লতা নাচের আসরে ধূপের দোহার মতো আমার শরীরে লতিয়ে উঠবে না।
কাঁদবে সুখ শাড়ি, ভাঙা মদের পেয়ালায় চিনচিন করবে কামরার রাত। ফিরে পাবে তুমি তোমার মনিকেও, কিন্তু তুমি ফিরবে কেমন করে? সায়নের আভায় ক্রমশ দীপ্যমান সকাল আরকি, আর বৃক্ষ গাছের নিচে দাঁড়িয়ে রয়েছে একটি ক্ষুধার্ত শার্দুল। সে কি প্রভু, আজ আমি একলা এসেছি। রাজসভায় সমুদ্র মন্থনের অভিনয় হবে, দেরি হয়ে গেলে রথ যাবে চলে। আর আমি পেয়েছি, পেয়েছি, পেয়েছি। কেউর খুঁজে পেয়েছি। ওখানে কালো শিলার উপরে পড়েছিল। আমার কেউ যোজন গন্ধা, তোমার কেউ এখন আমার হাতে। নীলকান্ত মণির টুকরো কুচিত কেউ একজন পুরুষের হাতে। অর্ক, প্রভু, চলে যাও। দেশে বিশ্বামিত্রের জয় হোক, সামান্যের কিন্নরী তার দেখা পেল। হে কেউরে ফিরে পেয়ে আমি যেন জীবন ফিরে পেলাম। নরকি যোজন গন্ধা অনুমতি পেলে চিত্রকূট ফিরে যাবে। এই নাও তোমার কেউ। না থাক, কথা আছে। যদি এই কেউরা ফিরিয়ে না দিই, সে কি প্রভু, শোনো কিন্নরী, আজ আমি সবল পুরুষ মাটির ভেতর থেকে জল তুলব, নৃত্য পরাণ দেখবো তোমাকে। প্রভু আমি সেই, তুমি আমার উষ্ণ করতলে এসো। লাল কালো পিঁপড়েরা
রাত্রি শেষ, নিদ্রাগত ক্লান্ত বিশ্বামিত্র। আমাদের বিরুদ্ধে সে এখন অক্ষম এক পতিত মানুষ মাত্র। চলো নারদ, বলুন দেবরাজ। চলো আমরা স্বর্গীয় বেশে স্বর্গে ফিরে যাই। চলো। চলো। চলো দেবরাজ। থামো! শোনো ইন্দ্র! দাঁড়াও! ইন্দ্র! শোনো ইন্দ্র! দাঁড়াও! ইন্দ্র! কৌশিকী! আমার তপস্যা বাহুবন্দী হয়েছে যোজনগন্ধা। নরসিংহের দোকান! স্বর্গের দিকে যাব, দেখি অসমৃদ্ধ কণিকার বিছানায় মধ্যপুরের ঘরে আছি। ক্লান্ত ধ্বস্ত দেহ, তরুণ কুমার বৃন্দ, ফিরে আয়। ব্রতের তপস্যা হবে। ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। সুধীমণ্ডলী, অকপট পুষ্পবন ভরে উঠল কান্না, মৃত্যু আর ব্যর্থ চিৎকারে। জলবিহীন কৌশিকী নদীর কাদাপথে বনের বাতাস ভারী হয়ে উঠল। সেখানে নটি মেরতা বিশ্বামিত্রের অরুষজাত এক কন্যা সন্তান প্রসব করে চলে গেল নক্ষত্রপুঞ্জের দিকে। শকুন্তলা বেড়ে উঠে মানুষের মধ্যে প্রাকৃত নিয়মে, কিন্তু বায়সের নীড়ে কোকিলের ডিম আর কদিন গোপন করা যায়? যখন ডিমের নির্মুখ ভেঙে কোকিল শাবক বেরিয়ে আসে আর উঠতে সক্ষম হয়, তখন সে বুঝতে পারে এই নীড় তার নয়। এক উষ্ণ রঙিন বসন্তে শকুন্তলা ঋতুমূর্তি হলো। দুর্নিবার রক্তক্ষরণের সঙ্গে শুরু হলো অসহ্য মস্তিষ্ক প্রদাহ। না না, আমি যাব না, আমি যাব না, না না, আমি যাব না, আমি যাব না, না, আমি যাব না, আমি যাব না, আমি যাব না। কে জানে ঈশ্বর, কবে আশ্রমবাসীদের চোখে ডুমুর বৃক্ষের ছায়া নামবে। আমি শকুন্তলার জন্ম রহস্য গোপন করেছি, কিন্তু একটু পরেই তো আসবে প্রাজ্ঞ ভীষণ। তার প্রশ্নের কি সদুত্তর আমি দেব? কি সদুত্তর দেব? সারা বনে খুঁজ দেখলাম, কিন্তু কোথাও আশ্রমের চিহ্ন পেলাম না। ওইদিকে জলাশয়ের কাছে একটু আগে দুজন ধনদারি চটাকে দেখেছিলাম, ওরা আমার দেখতে পেয়ে অদৃশ্য হয়ে গেল। সে কি? প্রভু, আমিও দেখেছি তাদের গলায় লাল জবা ফুলের মালা, গেল দুর্ভিক্ষে নিঃশ্বাস সম্প্রদায়, কুকুর সবের মাংস আহার করেছিল। এই তপবনে এদের শিকার নিষেধ, কিন্তু সারঙ্গ প্রভু, সারঙ্গে এই তপবনে যা কিছু ঘটছে তার জন্য কি আমি দায়ী নই? সাধক একটু নিষেধ আসবে, তুমি বুঝে যা উর্বরতা করে সাজিয়ে রেখো। আর শোনো, দলিত সম্পর্কে যা কিছু করার জনে দলকে বলুন, অন্য কাউকে না, কেমন? যাও। তথাস্তু প্রভু। এই লুকোচুরি খেলা অসহ্য। আচ্ছা সারঙ্গ প্রভু, আজ ভীষণ যা জানতে চাইবেন
আমি যদি তার স্পষ্ট ও সঠিক উত্তর দেই, কি করে সম্ভব? হ্যাঁ তাই, কি করে সম্ভব? শুধু এরকম মানবিক আর্তনাদে আমার রুদ্রাক্ষ বাধা পড়েছে। আজ আমি স্পষ্ট করে বলছি সারঙ্গ, সত্য প্রকাশিত হোক। প্রভু, এরপর মন্দ হবে। সত্যের ভালো মন্দ নেই, সত্য কেবল সত্য, অন্য কিছু নয়। তবু অপেক্ষা করতে হবে। আয়ুর্বেদের পেশল চিকিৎসায় বৈষম্য আরোগ্য লাভ করে আপনি প্রার্থনা করুন প্রভু। আমার প্রার্থনা চৈত্রের সিংহ, সে কেবল লক্ষ্যহীন উড়ে যায়, কিছু স্পর্শ করে না। তুমি কি জানো সারঙ্গ, কাল রাতে উপরিচর থেকে আশ্রমে ফেরার পর রক্তাক্ত বসনে শকুন্তলা আমার ঘরে এসেছিল। সে কি? শকুন্তলা আমার দক্ষিণ জানু ঘামছে ধরে কাঁদলো, তারপর বলল মন্ত্র বলে আমি যেন তাকে আরোগ্য এনে দেই। আমি শকুন্তলার সুস্থতা চাই, আমি চাই শকুন্তলা সুস্থ হয়ে উঠুক। আমি সত্যের মূলে শকুন্তলার সুস্থতা চাই। কিন্তু অল্প বুদ্ধি তোমার, কি লাভ এসব বলে? প্রভু, প্রভু, আমি হরিণ খুঁজতে যাব, আমি হরিণ খুঁজতে যাব। শকুন্তলা, নিজেকে একবার দর্পণে দেখো, দেখো কি অসুস্থ তুমি। তাছাড়া বিশপ বলেছেন অঙ্গ সঞ্চালনে তোমার রক্তক্ষরণ আরো বেড়ে যাবে। চলো চলো, আপন সাথে শুয়ে থাকবে। এসো। না, আমি যাব, আমি যাব। শকুন্তলা, আমি যাব। মঞ্জুক হাসির করে যদি গিয়ে ডাকি ফিরে আয়, দ্রুত ঘুরে ফিরে আসবে। আমি তাকে দুবেলা পদ্মবীজ খাওয়াতাম। শকুন্তলা, তোমার শরীর ভরা জ্বর, আর এতটুকু উত্তেজিত হলে তোমার হৃদস্পন্দন বেড়ে যায়। ফিরে চলো। তাছাড়া ভেবে দেখো, এই ঘন অরণ্যে হারানো হরিণ তুমি কি করে খুঁজে পাবে? সেখানে বন্ধ করা হওয়ার চিতাবাঘ আছে। ফিরে চলো শকুন্তলা, ফিরে চলো। না, তবু আমি যাব না, তুমি কিছুতেই যেতে পারো না। ফিরে চলো শকুন্তলা, এসো আমাদের সঙ্গে। ফিরে চলো। না, আমি যাব। হাত ছাড়ো শকুন্তলা। মনসুয়া প্রিয়ম্বরা, মনসুয়া, সবাই তো দেখছি এখানেই আছে। জননী ডাকছেন তোমাদের। জননী ডাকছে। ফিরে চলো। ফিরে চলো শকুন্তলা, ফিরে চলো। এসো।
একটি আশ্রমে বিকল সে হরি কুসুম ফুলের রঙে ছোপানো মুন্ডু। শকুন্তলা কোথায়? এদিকে আসছিল। শকুন্তলার সারা শরীরে রক্ত, উন্মুক্তের মতো চিৎকার করছে সে। আমার হরিণ, আমার হরিণ। ওই যে শকুন্তলা, শকুন্তলা চলো জলটা দিয়ে আসি। চলো। আমি দেখে ফেলেছি হরিণের নারী ভুঁড়ি নিতক আর মাংস। আমি দেখে ফেলেছি কারা যেন আজ ভোরে চিত্রালের চামড়ার বসন খুলে নিয়ে গেছে। ছিন্ন মাথা, বাঁকা শিং, চোখের কোনায় কষ্টের নোনাজল শুকিয়ে গেছে। হায় প্রিয় বোন, প্রেমের অভিজ্ঞান নিয়ে বুকের ভেতরে কেবলই তুমি শোকার্ত হবে। অনুসুয়া, ওর বাহু সন্ধিতে ধরো, এক্ষুনি নিদ্রার ভেষজ চূর্ণ দিতে হবে। এসো শকুন্তলা। না না, আমি ওইখানে যাব, মরা হরিণের পাশে, ক্লেন খাওয়ানির মাছিদের কাছে যাব। শকুন্তলা, এসো, তোমাকে এক্ষুনি ভেষজ চূর্ণ নিতে হবে। এসো শকুন্তলা। না, এসো এসো। অনুষা, কাল রাতে স্বপ্নে আমি রঙিন পাথরের দেশে গিয়েছিলাম। শকুন্তলা, রাশি রাশি পাথর, সেখানে আমি একা ছিলাম। জানো আমি চিৎকার করে কি করলাম? কি? আমি চিৎকার করে বললাম, ও ঈশ্বর, আমাকে পাথর করো, লাল নীল পাথরে শরীর দাও। শকুন্তলা, শকুন্তলা, এভাবে বলো না তুমি। এসব কথার অর্থ মেদ মাংস শরীরের প্রতি ঘৃণা, এভাবে বলো না। অনুষা, আমি যদি পাথর হতাম। শকুন্তলা, চলো আমরা কুটিরে ফিরে যাই। এসো। আমি তো চাইনি এই আর্তনাদ ও রক্তক্ষরণের দৃশ্য। প্রভু, এইসব ভেবে নিজে শুধু দুঃখ দেয়া। এসব ভেবে কেউ শান্তি পায় না। সারঙ্গ, সারঙ্গ, হিসাব কোথায়? তুই দণ্ড বেলা, অথচ প্রত্যুষে আসবার জননী, আমি দেখে আসি। দ্রুত যাও। গৌতমী, গৌতমী দাঁড়াও। শোনো, সব সত্য প্রকাশের সময় এসে গেছে। শকুন্তলা জানো, সে মাতৃপিতৃহীনা। শকুন্তলা পিতৃহীনা, কিন্তু মাতৃহীনা কখনো নয়। এ তোমার অহংকার আর আমার সমূহ পতন। শকুন্তলা আমাকে জননী বলে ডাকে, এ তোমার সহ্য হয় না। কিন্তু কি অসহায় মেয়েটি একবার ভাবো, আমি শকুন্তলার ভাগ্য গণনা করতে চাই না, বিধিমত চিকিৎসা চাই। দৈবের চিকিৎসা নেই মহর্ষি। দুর্লভ অনুপান সংগ্রহে দেরি হয়ে গেল। উপরন্তু দীর্ঘ পথ, ফাল্গুনের ঝাঁঝালো রুদ্র। কুটিরে চলুন। হ্যাঁ চলুন, একটু অপেক্ষা করুন মহর্ষি। আমি বিজনে দুই একটি প্রশ্ন করতে চাই আপনাকে। বলুন, আপনি কদিন ধরে আশ্রমে অনুপস্থিত ছিলেন?
এর মধ্যে জননী গৌতমীকে কিছু প্রশ্ন করে আমি সঠিক উত্তর পাইনি। সংজ্ঞাপুত্র অশ্বিনী কুমার দ্বয়ের শপথ, এই রোগের কি চিকিৎসা হবে আমি জানি না। কিছু প্রশ্নের উত্তরে আমি নিজেই বিভ্রান্ত হয়েছি। আচ্ছা মহর্ষি, আমি জানি গৌতমীর দুটো, আমি জানি, আচ্ছা মহর্ষি বলুন তো, বিগত বছর এই অসুখ কি গুরুতর ছিল? ঠিক এরকম না। তখন কি শকুন্তলার মাথা ব্যথা হতো অল্প অল্প? হ্যাঁ। স্বর্ণচপার গন্ধ পেতেন আপনারা? না, পেতাম না। বেশ, আমি নিশ্চিত এই অসুখে জন্মের কিছু প্রভাব আছে। মনে হয় জননী গৌতমী, মনে হয়? কি মনে হয়? মনে হয় অসময়ে কন্যা প্রসব করেছে জননী গৌতমী। আজ থাক, আজ রাখো, কাল বলবো সব। শকুন্তলা, শকুন্তলা, শকুন্তলা। এই কষ্ট, এই ক্লেদ, পূজার শোনা আমার অন্তর্ভরা গোপন অসুখ। এত যে অমল হরিণ, তবু তার চামড়ার নিচে এত বমি চাপা ছিল। এইদিকে গেছে। এসব কিছু বোঝা গেল, কিন্তু যা বলে গেছে সব নির্ভুল শোনা গেছে। এ ভাষা বয়সের চেয়ে বড়, অসুখের চেয়ে বড় নয় মহর্ষি। জলের তৃষ্ণায় হাঁটু অঞ্জলি হয়, পান পাত্রের জন্য তৃষ্ণা কখনো বসে থাকে না। তবু আমি শঙ্কান্বিত। গগনের দেবালয়ে শকুন্তলা কার যেন কণ্ঠস্বর শুনে। এই অসুখ প্রাকৃত নয়, মনে হচ্ছে এতে দেবতার কার সাজে আছে। আচ্ছা বলছি, আমি জানি গৌতমীর দু চোখ জুড়ে ভীতি ও ঘৃণা, আর আপনারা চোখে দেখছি সংখ্যা। কি এমন গোপন কথা যা বিশ্বকে জানতে পারেন না? কোনো প্রশ্ন নয়, কথা ছিল শুধু রাত্রি জেগে প্রত্যক্ষ করা। প্রশ্নহীন কোনো চিকিৎসা নেই মহর্ষি, তবু দেখা যাবে। না না না, সম্ভব নয়, এইভাবে চিকিৎসা চলে না। 3 দিন ধরে ক্রমাগত অসুখের চেয়ে আরেক জরুরি অন্বেষণে সময় নষ্ট করছি। কিভাবে চিকিৎসা হবে? আমি আমার ধৈর্যের পরীক্ষা দিয়েছি, কিন্তু আর নয়। সব কিছু গোপন রেখে হয়তো প্রণয় চলে না, চিকিৎসা চলে না। এসব বলুন, আপনি কি জানতে চান? না মহর্ষি, আপনি বরং অনুমতি দিন আমি ঘরে ফিরে যাই। অসুখের চেয়ে বড় যদি কিছু থাকে সে আপনাদের বিষয়, আমার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। আপনি নিরাময়ের আশ্বাস দিলে সব কথা বলা হবে। মানবিক বৃত্তের মধ্যে যেটুকু অসুখতা থাকে সেটুকুরই চিকিৎসা চলে, অন্য কিছু নয়। আমি চলি। না বিশাল, দাঁড়াও। এই রাত্রি জাগরণ, বিশদ আলাপ সবকিছুই নিরর্থক হবে। আজ সত্য প্রকাশিত হোক। রাখো ভীষণ, জানি সত্যের চেয়ে আরোগ্য বড় নয়। সারঙ্গ, সারঙ্গ, গৌতমীকে ডাকো। ডাকতে হবে না, আমি এসেছি। কর্ণ, এ তোমার ষড়যন্ত্র।
তোমার ইচ্ছে গৌতমী, আর আপনি চমৎকার চিকিৎসক, রোগ নয় একেবারে শোকের বৃত্ত ছিঁড়ে আনে এমন চমৎকার। চুপ করো তুমি। আমি বেশ বুঝতে পারছি পুণ্যের লোভে বিষকে তুমি আমার পিছনে নিয়ে দিয়েছো। জননী, আমি শুধু রোগের সূত্র জানতে চেয়েছি, অন্য কিছু নয়। তাই যে প্রশ্ন আমার চোখে জল আনে, কপালে জোগায় সেতু বিন্দু, তাকে বলে প্রশ্ন রোগের সূত্র জানা? না, আজ সত্য প্রকাশিত হোক। হোক, তবে তাই হোক। এসো, ঢোল নিয়ে এসো, মৃদঙ্গ মন্দিরে আনো, বলে দাও গৌতমীর মিথ্যে মাতৃত্বের ঘুম বাসনে আগুন লেগেছে। তবু আজই বলতে হবে সব, শকুন্তলার আরোগ্যের জন্য আর আমার তপস্যার জন্য। আমি বলবো, সব বলবো, কিন্তু তোমার আদেশে নয়, আমার ক্রোধে, আমার দুঃখে বলবো আমি সব। না বললেই যদি সবকিছু গোপন করা যেত। হায়, শকুন্তলার হাতে গলায় নীল খামাছি, অতদেশে রক্তের ধারা, স্বর্ণচাপার গন্ধ, যেন তুমি মায়ের অহংকার অভিমানে হাতে ঠেকে রাখতে পারো। পারি না, আমি পারি না। না না, জননী, এখানে কেন এসেছো? চলে যাও, চলে যাও। না থাক, ভীষণ শ্রবণ তৃপ্ত করুন। আমি শকুন্তলার জন্মের কথা গোপন করেছি। সে কি? জননী, না, আমি শকুন্তলার জন্মের কথা গোপন করেছি কারণ আমি চাইনি দুঃখী মেয়েটার জীবন ওর জন্মের মতোই নিঃসঙ্গ ওর একলা হোক। জননী, আপন সন্তানের মতোই বাঁচিয়ে রাখতে চেয়েছি আমি ওকে। চলে যা, চলে যা শকুন্তলা, চলে যা। জননী, সত্য প্রকাশিত হোক। হায় মহর্ষি, কিছু সত্যের মুখোমুখি হলে মৃত্তিকাও নলে ওঠে। চুপ করো গৌতমী, চুপ করো। বলতে দাও আমাকে, স্বর্গের নীল লটাপটি, গৌতমীর অভিশাপ নাও। একজন জননী, সে মা হতে পারল না, আরেকজন মা, সে শুধু জননী নয় বলে মা হতে পারল না। আজ থাক, আজ রাখো। জননী, জননী, তাহলে বলো, বলো কি আমি কোন দুঃখের অন্ধকার থেকে তোমার ঘরে এখানে এসেছি? জননী, বলো, বলো। জননী, শকুন্তলা বিশ্বামিত্রের তপস্যা ভঙ্গের ফল। না, নটি মেনকার গর্ভজাত সন্তান সে। না না, সে কি? মিথ্যে কথা, ভুল। থামো তুমি, জননী। অনুসুয়া, শকুন্তলাকে ভেতরে নিয়ে যাও। জননী, ভেতরে যাও, যাও। না, না, আমি যাব না, আমি যাব না। জননী, আমি যাব না, আমি যাব না। জননী, আমি যাব না। জননী, জননী, জননী। সবার ধিক্কারে ওইটুকু জীবন নীল হয়ে থাক, এ আমি চাইনি, আমি চাইনি। মানুষ ওর দিকে আঙুল তুলে বলুক, হে নারী বিশ্বামিত্রের তপস্যা ভঙ্গের ফল। হায় বিষম, হায় ঈশ্বর, এই অসুখ আরোগ্যাতি। ঈশ্বর, ঈশ্বর, ঈশ্বর। নেই, ঈশ্বর নেই। ঋষি বিশ্বামিত্রের তপস্যা ভঙ্গ করতে যখন এলো মেনকা, কোথায় ছিল ঈশ্বর? এক রাত্রিতেই সন্তান প্রসব করে চলে গেল একলা দুঃখী মেয়েটাকে ফেলে। কোথায় ছিল ঈশ্বর? আর আজ, আজ তাকে এমন অসুখ দিয়েছে যাতে তার জন্মের লুকানো দুঃখ ধরা পড়ে। ঈশ্বর, রক্ষা করো প্রভু। তুমি আপনি আমার শকুন্তলাকে সুস্থ করে দিন। জননী, এই অসুখ আরোগ্যাতি। চলুন, কুকিরে চলুন। শকুন্তলা, তুমি ভেতরে চলো। কোথায় গো শকুন্তলা? তুমি কোথায় পেয়েছো? এ আমার গর্বে, আমি তার নাম খুলে ফেলেছি। ঘৃণ্য, অপবিত্র। ফেলে দাও তুমি, ফেলে দাও।
তবু এই পৃথিবীকে ঘৃণা করো? কাল রাতে আমার স্বপ্নে এলো জননী, আমার চুলে হাত বুলালো, বললো মানুষকে ঘৃণা করো, সেখানেই তোমার স্বর্গ। আরো বললো তোর অন্ত্র খাদ্য নালেই ছিঁড়ে ফেল, আমি তোকে দেব দিব্য গানের গলা, নীল নক্ষত্রের আভা হবে তোর একান্ত আহার। মেনকা কখনোই আসবে না জননী, এ তোমার চোখের ভুল, শুধুই কল্পনা। আসে আসে, তোমরা দেখতে পাও না, দাঁতের পঙ্ক্তির ফাঁকে খাবারের কণা পচে তোমাদের। কুন্তলা, দু হাতের নখে মানবিক মুকুট ফুটাও। চুপ করো। তোমরা আমার নাকে দেখবে কি করে? মা মা জামাই আসবেন, আজ আমি পবিত্র হব, আজ আমি পবিত্র হব। তুমি শকুন্তলাকে বাঁচাও, ওকে ফিরিয়ে নিয়ে যাও, নিয়ে যাও। ঘরে চল শকুন্তলা, আবার মিথ্যে গল্প মারবি। যাও যাও, চলে যাও। কি চাস দুঃখী মেয়ে, কি চাস তুই? কি চাই আমি চাই মেনকার কন্যার উদরে নির্পুতি গন্ধ, মুখ ভরে ওঠে না কৃমে কেটে, স্বর্ণচাপার গন্ধ খুলবার আগে আমি চলে যেতে চাই নক্ষত্রের দেশে। আমি চাই বৃদ্ধাটি চলে যাক এখান থেকে। মায়ের মিথ্যে পরিচয় দিয়ে সে আমাকে স্বর্গে যেতে দেয়নি, তার চারটায় ভাঁজ করেছে। মৃত্যু এসে নাড়ে তাকে টনি, আমি তাকে ঘেন্না করি, শুধু ঘেন্না করি। মেনকা, ওকে বাঁচতে দাও। যাকে তুমি স্বর্গে তুলে নিতে পারোনি, তাকে স্বর্গের লোক কেন দেখাচ্ছ? না না, আমি বাঁচতে চাই না। আকাশের মধ্যে থাকো জননী, দিব্য শরীর দাও, লাল নীল রক্তে ভরে না সকল ভবনী। ঈশ্বর, ঈশ্বরে শুধু স্বর্গের সমাধান না, আছে ক্লেদ, শুধু ক্লেদ। হায় দুঃখী মেয়ে, এই দুই হাতে মালিনী নদীর তীর থেকে আনা সেই শিশু কন্যাকে উষ্ণ জলে স্নান করিয়ে বুকে তুলে রেখেছিলাম। কিছুই মনে নেই গো, মেরে ফেলোনি কেন আমাকে? আমাকে ঘেন্না করো, শুধুই ঘেন্না করো। চুপ কর তুই, আমি যাব, আমি চলে যাব, আমি ওইখানে যাব, আমি যাব, আমি যাব। সখী, জননী, আমি যাব, আমি ওইখানে যাব, আমি যাব, আমি চলে যাব, আমি ওইখানে যাব। আমি যাব। জননী, আমি যাব, ওইখানে যাব, আমি যাব। যাও যাও, চলে যাও, আমি ওইখানে যাব। চলে যাও, তোমরা সবাই চলে যাও, 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 চলে যাও। মা বলেছে শুদ্ধ হও মেয়ে, এইসব নোংরা শরীরে ফেলে চলে এসো। মা মা, আজ আমি ধূপ জ্বালাবো, পায়ে পরবো সোনার নুপুর, আমার এই নখে কুয়াশা দেখে সাজিয়ে আকাশ দেখবো, আমার নাচ দেখে নদী ভুলে যাবে তার পথ, আমার হাতের মুদ্রার ইঙ্গিতে ফেলে যাবে শিমুল বৃক্ষের ফল। আমি ওই আকাশ কন্যা, এই বিকেল বেলার ওই সন্ধ্যে তারাটির মতো। তুমি দিয়েছো স্বর্ণ চাপার গন্ধ, তোমারও সুগন্ধ ছিল মা। তুমি ছিলে যোজর